হাই, মাইসেলফ আশিস কর আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি 6th সেমিস্টার, তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা পড়ছো, যারা পড়াশোনা করছো, তাদের আমি B3 পেপারটি নিয়ে আজকের আলোচনা করতে চলেছি। B3 পেপারটি তোমাদের যাদের রয়েছে, B3 এই পেপারটি যে সমস্ত শর্ট প্রশ্নগুলো রয়েছে, যে সমস্ত শর্ট প্রশ্নগুলো 100% কমন পড়বে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। মূলত আমি যে প্রশ্নগুলো আলোচনা করব, এখানে 50টার উপরে প্রশ্ন রয়েছে এবং তোমাদের 2023 সালে যে B3 থেকে যে প্রশ্নগুলো আমরা দিয়েছিলাম সেগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখবে। এই দুটো ভিডিও মিলে তোমরা 100% কমন পাবে। আরেকটি কথা বলে দিই, আমাদের একাডেমি থেকে তোমাদের বড় প্রশ্নগুলো যেগুলো দেওয়া হয়েছিল এবং লাস্ট মিনিট সাজেশান দেওয়া হয়েছে সেটাও তোমরা দেখে নেবে। সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে 86200639 এই নম্বরে। সরাসরি আমার সাথে কথা বলতে পারবে এবং আমাদের পেইড যে গ্রুপ আছে সেখানে জয়েন করতে পারবে। PDF তোমরা পেয়ে যাবে পরীক্ষার আগে, কোনো চিন্তা নেই। ভালো করে পড়া করে পরীক্ষা তোমরা খুব সহজে দিতে পারবে। আর একটি কথা, আমরা যে B3 পেপারটি আলোচনা করছি সেটাতে আমরা 50টির উপরে প্রশ্ন আমরা এখানে আলোচনা করছি এবং আরেকটি ভিডিও যেটা রয়েছে তোমরা বললাম সেটাও তোমরা দেখতে পারবে। চলো দেখে নেওয়া যাক কি কি প্রশ্নপত্র তোমাদের জন্য রাখা হয়েছে। তোমাদের একটি কথা বলি যে আমরা সময়ের অভাবে এখন শর্ট প্রশ্ন বলে তোমরা বারবার করে বলছিলে আমাদেরকে। সত্যি বলতে সময়ের অভাবে সমস্ত শর্ট প্রশ্নগুলো এইভাবে ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি, কিংবা সমস্ত শর্ট প্রশ্নগুলো আমরা টাইপ করে উঠতে পারিনি এখনো পর্যন্ত। তার জন্য আমাদের যারা একাডেমিতে পড়াশোনা করে তাদের থেকে আমরা নিয়ে তোমাদের দেওয়ার চেষ্টা করছি দ্রুত, যেহেতু পরীক্ষা চলে এসছে তোমাদের এগুলো দেখতে হবে। তো চলো দেখে নেওয়া যাক কি বলছে। কোন দিনটি বিশ্ব নাগরিক দিবস হিসেবে পালিত হয়? 19শে নভেম্বর। বিশ্ব দিবস হিসেবে কবে পালিত হয়? 19শে নভেম্বর। দ্বিতীয় প্রশ্নটি বলছে কোন দিনটিকে বিশ্ব প্রবীণ নাগরিক দিবস হিসাবে পালিত করা হয়? 21শে আগস্ট। 1991 সালে প্রথমবারের জন্য সেটি পালন করা হয়েছিল। তৃতীয় প্রশ্নটি কি বলছে? তৃতীয় প্রশ্নটি বলছে নাগরিক হিসেবে নারীদের ভোটাধিকার সমর্থনকারী একজন দার্শনিকের নাম লেখো। জন স্টুয়ার্ট মিল, মেরি উইলস্টনক্রাফট। এরা নারীদের যে ভোটাধিকার বা নারীদের যে রাজনৈতিক অধিকার, নারীদের অধিকার, সেটাকে কিন্তু সমর্থন করেছে। একজন ভারতীয় তাত্ত্বিকের নাম করো বা উল্লেখ করো যে নারীর অধিকারকে সমর্থন করেছেন। রাজা রামমোহন রায় নারীর অধিকারকে তিনি সমর্থন করেছিলেন। পরের যে প্রশ্নটি দেখো, পরের যে প্রশ্নটি বলছে নাগরিক হিসাবে নারীদের ভোটাধিকার সমর্থন করেন এমন একজন দার্শনিকের নাম লেখো। করেন না, নাগরিক হিসাবে নারীদের ভোটাধিকার সমর্থন করেন না এমন একজন নাগরিকের নাম, এমন একজন তাত্ত্বিকের নাম লেখো। প্লেটো এবং অ্যারিস্টটল। প্লেটো এবং অ্যারিস্টটল কিন্তু করে না, সাপোর্ট করে না। পরের প্রশ্নটি দেখো, বলছে সিটিজেনশিপ ইন গ্লোবালাইজিং ওয়ার্ল্ড গ্রন্থটি কার লেখা? কার লেখা? অশোক আচার্য। অশোক আচার্য। পরের যে প্রশ্নটি বলছে রোমান রাষ্ট্রচিন্তায় নাগরিকরা কয় ধরনের অধিকার ভোগ করত? কয় ধরনের অধিকার ভোগ করত? 6 ধরনের অধিকার ভোগ করত। কয় ধরনের? 6 ধরনের অধিকার ভোগ করত। সামরিক ভোটদানের ক্ষমতা, সরকারি পদে আসীন হওয়ার ক্ষমতা, আপিল চাওয়ার অধিকার, তারপরে আন্তঃবিষয়ক অধিকার, বাণিজ্য করার অধিকার তারা ভোগ করত। দেখো পরের প্রশ্নটি বলছে সিটিজেনশিপ অ্যান্ড সোশ্যাল ক্লাস গ্রন্থটি কে রচনা করেছেন? T.H. মার্শাল 1950 সালে তিনি রচনা করেছেন। পরের প্রশ্নটি বলছে অবৈধ অধিবাসী বা শরণার্থীর মধ্যে একটি পার্থক্য লেখো। অবৈধ অধিবাসী বা শরণার্থী আমরা কাদেরকে বলতে পারি? মূলত একজন অভিবাসী হলেন তিনি যাকে মূলত হস্তান্তর করা যায়, অর্থাৎ একজন ব্যক্তি যিনি ইচ্ছায় একটি দেশ ছেড়ে অন্য দেশে এসে বসবাস করছেন বা বসবাস করার জন্য তিনি আসছেন। আর শরণার্থী যিনি, আমি তোমাদের বলে দিচ্ছি, শরণার্থী যিনি তিনি আর হচ্ছে যারা মূলত মাইগ্রেশন হয়ে আসছে, মাইগ্রেট হয়ে আসছে, তাদের ক্ষেত্রে আমরা কি বলছি? যারা উদ্বাস্তু যারা বলছে, একজন বলছে অভিবাসী আর একজন বলছে শরণার্থী। হ্যাঁ, শরণার্থী বলতে বা যারা আমাদের অন্য দেশ থেকে এক দেশে চলে আসছে, মূলত তাদের কিন্তু কোনো স্থায়ী বসবাস করার কোনো জায়গা নেই। তারা কিন্তু অন্যান্য দেশ থেকে কোনোভাবে বিতাড়িত হয়ে বা কোনো প্রাকৃতিক দুর্যোগ, তাদের নিজস্ব কোনো
আইডেন্টিটি সেই জায়গার পরিপ্রেক্ষিতে থাকছে না, সেখান থেকে তারা চলে আসছে দেশে। লেখা রয়েছে, তোমরা অবশ্যই সেখান থেকে তোমরা পড়ে নিতে পারবে। পরবর্তী প্রশ্ন, এই যে পিডিএফটি আমি তোমাদেরকে দিয়ে দেবো, পিডিএফটি দিয়ে দেবো বলে আমি তোমাদেরকে শুধুমাত্র এগুলো দেখাচ্ছি যে আমরা এই প্রশ্নগুলি মাত্র 50টা, এখানে 50টার উপরেও প্রশ্ন রয়েছে, সব প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একজন প্রাচীন গ্রিক দার্শনিক বা গ্রিক যে সাইনিক দার্শনিক, তার নাম কি? তার নাম হচ্ছে ডিওজিনিস। তোমাদের আমি দিয়েওছি আগে, তোমরা দেখবে সেখানে। দ্য কসমোপলিটান ট্র্যাডিশন যে বইটা হচ্ছে, সেই বইটা কার লেখা? মার্থা নুসবামের লেখা। হ্যাঁ, সিসেরো কে ছিলেন? সিসেরো ছিলেন একজন প্রাচীন রোমান দার্শনিক, যিনি বিশ্বজনীন আদর্শে বিশ্বাস করতেন। কসমোপলিটান এই শব্দটি কোথা থেকে এসেছে? কসমোস এবং আমাদের যে পলিস, এই দুটি শব্দ থেকে মূলত এই কসমোস কথাটি, মানে কসমোপলিটান কথাটি এসেছে। আর কসমোস কথাটির অর্থ কি? কসমোস কথাটির অর্থ হলো ওয়ার্ল্ড বা বিশ্ব। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। এখানে যে প্রশ্নগুলো তোমাদের আমি দেখাচ্ছি, যে প্রশ্নগুলো আমার রয়েছে, হ্যাঁ, 4 প্রকার কসমোপলিটান কি? সোশ্যাল, আইনগত, হ্যাঁ, সেগুলো রয়েছে, নৈতিক রয়েছে, হ্যাঁ, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। 17 দাগে যে প্রশ্নটি রয়েছে, কসমোপলিটান ইন দ্য এজ অফ দ্য, এই টার্মটি কে বলেছেন বা এই গ্রন্থটি কার লেখা? হ্যাঁ, তারপরে দেখো কসমোপলিটান সিটিজেন প্রবন্ধটি কার লেখা? অ্যান্ড্রু লিঙ্ক লেটার। কসমোপলিটানিজমের পিতা বলতে আমরা কাকে বলি? হ্যাঁ, বা সোশ্যালিস্ট কসমোপলিটানিজম বা সমাজতান্ত্রিক কসমোপলিটানিজমের একজন তাত্ত্বিকের নাম বলো। হ্যাঁ, সেগুলো কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ যে পার্টগুলো তোমাদের এখানে রয়েছে। এছাড়াও কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন তোমাদের দেখাচ্ছি, পুরো প্রশ্নগুলো, হ্যাঁ, এখন টাইপ করার সত্যি সময় পাইনি, তার জন্য তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে তোমাদের গ্রুপে। আমাদের যে গ্রুপ রয়েছে, আমাদের গ্রুপ থাকবে একদম ডেসক্রিপশান লিঙ্কে। তোমাদের সময় বাঁচানোর জন্য এবং পরীক্ষা যেহেতু তোমাদের চলে এসছে, তার জন্য আমরা এই পিডিএফটি তোমাদের কিন্তু আমরা এই পিডিএফটি তোমাদের দিয়ে দেব। তার পাশাপাশি তোমাদের যে আগের যে ভিডিওটি ছিল সেটাও তোমরা দেখবে। এই যে B4-এর যে পার্টটি হচ্ছে, এই B4-এর সেই পিডিএফটি তোমরা অবশ্যই দেখবে। তাহলে এখান থেকে আশা করছি তোমাদের সম্পূর্ণ তোমরা কমন এখান থেকে তোমরা পেয়ে যাবে। আর একটি কথা, এই পিডিএফটি তো পাবেই, তার সাথে সাথে তোমাদের বারবার করে বলছি, যদি তোমাদের বড় প্রশ্নেরও পিডিএফ লাগে আমার সঙ্গে যোগাযোগ করবে। তোমাদের একটা পেইড কোর্সের বিনিময়ে তোমরা বড় প্রশ্নেরও পিডিএফ পেয়ে যাবে। এই পিডিএফটি অবশ্যই আমরা দিয়ে দেবো। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, তোমরা জানিয়ে দেবে বন্ধু বান্ধবদের মধ্যে, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে, সেখান থেকে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। অবশ্যই ভালো থাকবে।